আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সকালবেলা একটু আমাদের এখানে বউবাজার আছে, তো বউবাজার গেছিলাম। তো কি কি নিয়ে আসলাম সবকিছু আপনাদের দেখাবো, আর কি রান্না করবো সবকিছু আপনাদের দেখাবো। তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা বাজিয়ে দেবেন। তো এই যে আমি বাজার থেকে কি কি নিয়ে আসছি, বরবটি নিয়ে আসছি, ঝিঙ্গা নিয়ে আসছি, আর হলো এই যে লেবু নিয়ে আসছি, এই যে অনেকগুলো লেবু নিয়ে আসছি, আর আলু নিয়ে আসছি, ঝাল নিয়ে আসছি। তো এই যে একেবারে সামনে ঈদ, তাই বেশি কিছু আনিনি কাঁচা বাজার। তো এই যে 1 কেজির মতো আলু নিয়ে আসছি, আর 1 পোয়ার মতো ঝাল, লেবু, বরবটি এইগুলো আজকে আমি বাজার থেকে নিয়ে আসছি। তো আজকে আমি করব কি, এই যে আমি এই ঝিঙ্গাগুলো রান্না করব। তো এই যে কিভাবে রান্না করব সব কিছু আপনাদের দেখাবো। তো এই যে আমি ঝিঙ্গা কুটতে বসে গেলাম, সব কিছু উঠায় রেখে। তারপরে এখন আমি এই যে ড্রেস চেঞ্জ করে এখন তরকারি করতে বসছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর এই যে আমি এখন ঝিঙ্গাগুলো সুন্দর করে একেবারে কেটে নিচ্ছি। আর ঝিঙ্গা দিয়ে একেবারে সুন্দর অল্প মাছ দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে। তো আর কি মাছ দিয়ে রান্না করব তো ভিডিওতেই দেখবেন। তো এই যে ঝিঙ্গাগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে ঝুঙ্গাগুলো একেবারে সুন্দর করে ছিলার সময় একটু জিভের আগা দিয়ে চেক করে নিলে হয়, কারণ অনেক সময় ঝিঙ্গা তিতা হয়। তো আমিও একটু জিভের আগা দিয়ে চেক করে নিচ্ছি, তা ঝিঙ্গাগুলো মিষ্টি আছে। তো এই যে আমি ঝিঙ্গাগুলো এইভাবে কুটে নিচ্ছি। আর সম্পূর্ণ ঝিঙ্গা আমি একইভাবে সুন্দর করে ছিলে কুটে নেব, আর সবগুলো চেক করে নিছি। তো এই যে আমার ঝিঙ্গা কুটা হয়ে গেছে, আর এর ভিতরে আমি মিডিয়াম সাইজের 2টা আলু দিছি। তো সব কিছু কোটা শেষে এই যে ধুয়ে রান্না করতে চলে আসলাম। তো আমি ঝিঙ্গায় চিংড়ি দিয়ে রান্না করব। তো প্রথমে আমি এই যে কড়াইতে তেল দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর ঝাল পেঁয়াজগুলো সুন্দর করে একেবারে বাদামি কালার আসার আগ পর্যন্ত ভাজবো। এই যে আমার ঝাল পেঁয়াজটা একেবারে বাদামি কালার হয়ে আসছে। আর এখন আমি করব কি, এর ভিতরে মশলা দিয়ে দেবো। তো এই জায়গায় আমি আদা, রসুন, জিরা বাটা একসঙ্গে রেখে দিয়েছিলাম, সে মশলা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি, যেন কড়াইতে লেগে না যায়। আর যেন আমি আগে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এই যে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে কষাই নিয়ে এই যে এখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে ছোট ছোট চিংড়ি ঘরে ছিল, তো আর অন্য মাছ আর আনিনি, তো এর জন্য এই করা চিংড়ি ছিল, এই দিয়ে আজকে রান্না করব। আর ঝিঙ্গা দিয়ে চিংড়ি দিয়ে খুবই মজা লাগে রান্না করলে পারে। তো এই যে আমার মাছটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, লাল লাল যখন হয়ে গেছে, তখন আমি এই যে ঝিঙ্গা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি করব কি, সুন্দর করে কষাবো। আর এই যে ঝিঙ্গাগুলো সবুজ কালার, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি ঝিঙ্গাতে পানি দেবো না কষানোর জন্য, শুধু একটু খুন্তিটা ধুয়ে একটুখানি পানি দিছি, কারণ ঝিঙ্গাতে এমনি পানি উঠবে, বেশি পানি দিলে আরও পানি পানি হয়ে যাবে। তো এই যে দেখেন অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে ঝিঙ্গা থেকে কতখানি পানি বের হয়েছে। তো এতে আমার একেবারে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর আলু ঝিঙ্গা আমি একসঙ্গেই দিয়ে দিছি। তো এই যে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এই যে আবারও ঢাকন উদলা করে আর একটু নাড়াচাড়া দেবো। তো আমার আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর ঝিঙাতে দেখেন আমি কিন্তু পানি দিছিলাম না, শুধু খুন্তিটা একটু দিয়েছিলাম, তাতেই পানি পানি হয়ে গেছে। তো এখন আমি ঝোলে পানি দিচ্ছি। আর ঝিঙ্গাতে বেশি ঝোলে পানি দেওয়া লাগে না, কারণ ঝিঙ্গা এমনি পানি পানি আর পানি ওঠে। তো এই যে আমি অল্প পরিমাণে ঝোলে পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছি। এই যে ঢাকনা উল্টা করে দেখি যে তরকারিটা একেবারে সুন্দর বলক উঠে গেছে। আর ওই যে পানি দিছি, তো অল্প পরিমাণেই পানিটা দিছি। তো যেটুকু দিছি এইটুকুতে আমার একেবারে বাকি সবজিটা একেবারে সেদ্ধ হয়ে সুন্দর একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো এই যে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিলাম। এই যে আমার তরকারিটা একেবারে হয়ে গেছে, একেবারে বেশি ঝোল ঝোলও না। তো এই যে আমি ঝিঙ্গা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছিলাম, তরকারিটা আমি নামাই নিচ্ছি। আর তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারতেছেন, অনেক সুন্দর কালার আসছে। এই যে রান্না করা শেষে আমার ছেলেকে খেতে দিছি, সে আবার চিংড়ি মাছ খেতে চায় না, তারপরও ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।